আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটি জিনিসটা কি? এই চ্যাট জিপিটি আমাদের কি কাজে আসবে এবং এটা নাকি মানুষের চাকরি খেয়ে দিচ্ছে। এই চ্যাট জিপিটি এখন আমাদের হাতে তালা ধরিয়ে দিতেছে। এইসব কথাবার্তা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া এবং মানে যেখানেই যাই শুধুমাত্র চ্যাট জিপিটি। বিষয়টা এমন হচ্ছে যে আপনি যখন ফেসবুক স্ক্রল করতে যাবেন তখন আপনার চোখে অন্য কোনো পোস্ট লাগুক কিংবা না লাগুক আপনি চ্যাট জিপিটি নিয়ে কয়েকটি পোস্ট দেখবেনই। তো যেহেতু এই অবস্থা চ্যাট জিপিটি নিয়ে, তাহলে আজকে আমরা চ্যাট জিপিটির অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং চ্যাট জিপিটি অ্যাকাউন্ট বা চ্যাট জিপিটি দ্বারা আমরা কিভাবে কাজ করব এবং এটি কেমন পারফর্ম করে এইসব বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো এখানে চ্যাট জিপিটি নিয়ে কিছু তথ্য রয়েছে উইকিপিডিয়াতে। আপনারা চ্যাট জিপিটি কবে স্টার্ট হয়েছে এবং চ্যাট জিপিটির মালিকানা কে আছে, চ্যাট জিপিটি মানে কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, আত্মপাত্য বিষয় এখানে উইকিপিডিয়াতে রয়ে গেছে। সো আপনারা এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে উইকিপিডিয়ার প্রথম লিঙ্ক আসার কথা, তো এখান থেকে আপনারা জেনে নেবেন। তো এই বিষয়ে আমি আর আলোচনা করতে চাই না। গুগলে এসে আমরা লিখবো চ্যাট জিপিটি, লিখে আমরা এন্টার করব। তো আমরা সার্চ করার পরে এখানে প্রথমে আমরা দেখতে পারবো ওপেন এআই এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা। তো চ্যাট জিপিটি হচ্ছে মূলত ওপেন এআই একটি প্রোডাক্ট। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমরা এখানে দেখতে পারবো ওপেন এআই এর যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা এখানে চলে আসছে। তো আমরা এভাবে এই ইন্টারফেসটা দেখতে পারবো। এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, কিন্তু সিস্টেম একটাই বা একটু ভিন্ন হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাই চ্যাট জিপিটি, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে লগ ইন এবং সাইন আপের একটা অপশন আছে। তো আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তো অবশ্যই লগ ইন করবেন, আর যদি সাইন আপ করতে হয় তাহলে অবশ্যই সাইন আপ করবেন। তো আমি এখানে সাইন আপে ক্লিক করলাম কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখানোর জন্য। তো আমি এখানে প্রথমে একটি ইমেল দিব, অথবা আমরা চাইলে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও আমরা ক্রিয়েট করতে পারি। তো সহজে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমি ইমেল না দিয়ে আমি এখানে আমার গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি একটা যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ওপেন করতে পারি। এখানে আমার ব্রাউজারে যে আমার জিমেল অ্যাকাউন্টগুলা লগ ইন করা আছে সেটির লিস্ট এখানে আসছে। তো আমি এখান থেকে আমার একটি জিমেল অ্যাকাউন্টে আমি সিলেক্ট করে দিলাম, অথবা আপনারা সরাসরি এখানে ইমেলটি দিয়েও কিন্তু আপনারা লগ ইন করতে পারতেন। তো একটু সময় নিচ্ছে, আপনাদের একটু সময় নিবে। তারপর এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার কথা বলবে। তো এখানে আমি আমার ফার্স্ট নেম দিলাম মুকিত এবং লাস্ট নেম দিলাম রানা। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আমাদের একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেই, সেন্ড কোডে ক্লিক করব। তারপর আমার মোবাইলে একটি কোড চলে আসবে। তো আমি কোডটার জন্য অপেক্ষা করি। আমার কোডটা চলে আসছে। তো কোডটা দেওয়ার পর তারা অটোমেটিকলি ভেরিফাই করে নিবে। তারপর এভাবে ইন্টারফেস আসবে। তো তারপর এখানে আপনারা পরে দেখতে পারেন তারা কি বলতেছে। তো এগুলা পড়বেন অথবা নেক্সটে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে তারা এই যে তাদের ডাটাগুলো কিভাবে কালেক্ট করে এগুলা সম্পর্কে কথা বলছে। তো আমরা কি শেয়ার করব না করব সেটাও কিন্তু এখানে বলছে। তো কনভারসেশন মে বি রিভিউড বাই আওয়ার এআই ট্রেনার্স টু ইমপ্রুভ আওয়ার সিস্টেম। আর একটা কথা বলছে তারা, প্লিজ ডোন্ট শেয়ার এনি সেন্সিটিভ ইনফরমেশন ইন ইউর কনভারসেশন। নেক্সটে ক্লিক করার পর এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। তারপর আমরা ডানে ক্লিক করব। তো তারপর আমরা চলে আসলাম চ্যাট জিপিটির যে ইউআইটা আছে সে ইউআই এ, এবং এটাই হচ্ছে চ্যাট জিপিটির ইন্টারফেস। তো এখানে তারা তাদের এক্সাম্পল গুলা দিছে, এখানে তাদের ক্যাপাবিলিটিস গুলা দিছে এবং তাদের এখানে লিমিটেশন গুলা দিছে। তো আমরা এখানে মূলত চ্যাট জিপিটিতে আমরা চ্যাট করব, আর এই চ্যাট করার মাধ্যমে আমাদের ফলাফল আমরা নিয়ে আসবো, বা আমরা যা চাই সেটা চ্যাট জিপিটি দেওয়ার চেষ্টা করবে। তো আমি যদি এখানে জাস্ট লিখি 5+5, তো আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 10। এখন যদি আমি চাই এই যে আনসার এটা নিয়ে আমি একটা ফিডব্যাক দিতে, সেটা কিন্তু আমি ফিডব্যাক দিতে পারি। তো এখানে দেখেন এই ফিডব্যাক দেওয়ার সিস্টেম 2 এর মধ্যে কত 2। আমি যদি চাই এটাকে মানে 2 এর মধ্যে 1 দিতে, সেটাও কিন্তু আমরা দিতে পারি, অথবা 2 এর মধ্যে 2 দিয়ে কিন্তু আমি এখানে আমার ফিডব্যাক জানাতে পারি। তো আমি এখানে আমি কিছু লিখে একটা লিখে আমি আমার কিন্তু ফিডব্যাকটা আমি দিতে পারি। তো এখন যদি আমি ভিন্ন কিছু একটা টাস্ক দেই তাকে, তো দেখি সেটা কেমন পারফরমেন্স করে। তো এখন যদি আমি তাকে বলি যে আমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাই,
তো আমি বললাম যে আমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাই, দেখি সে কি দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সম্পর্কে খুবই সুন্দর একটি তথ্য তারা দিয়ে দিয়েছে। তো এখন ধরেন আমি ইংলিশ ভালো করে বুঝি না, এখন আমার কাছে মনে হইলো যে এটা যদি বাংলায় আমাকে লিখে দিত তাহলে আমার জন্য খুব বেশি ভালো হতো। তো এখন তাদেরকে আমি বলবো যে এই কথাটা আমাকে বাংলায় লিখে দাও। তো আমি বললাম তাকে যে প্লিজ ট্রান্সলেট দ্য অ্যাবভ ইনফরমেশন টু মি ইন বেঙ্গলি। তো এই কথা বলার পর দেখেন সে কিন্তু আমাকে বাংলায় এই তথ্যটা লিখে ট্রান্সলেট করে দিতেছে। তো মানে কি অ্যামাজিং একটা বিষয়। তো দেখেন খুবই সুন্দরভাবে তারা কিন্তু আমার উপরোক্ত যে ইংলিশ কথাটা আছে, ইংলিশ যে প্যারাগ্রাফটা আছে সেটাকে তারা খুবই সুন্দরভাবে বাংলায় লিখে আমাকে দিয়ে দিল। তো এখন যদি তাকে আমি আরো একটু কঠিন একটি টাস্ক দিতে চাই, তো ধরেন আমি এখন একটি ক্যালকুলেটর তৈরি করব। তো এই ক্যালকুলেটর তৈরি করার জন্য আমি পাইথনে একটি কোড লিখতে চাই। তো আমি কোড কিভাবে লিখতে হয় সেটা আমি জানি না। তো আমি তাকে বলবো যে আমাকে পাইথনে তুমি একটা কোড লিখে দাও। তো আমি তাকে বললাম যে পাইথন কোড নিডেড টু বিল্ড ক্যালকুলেটরস। তো একটা ক্যালকুলেটর তৈরি করার জন্য পাইথনে যে কোড প্রয়োজন হতে পারে, তো সে কিন্তু আমাকে সেটা লিখে দিতেছে। তো দেখেন এখান থেকে কিন্তু আমি কোডটা কপিও করতে পারি। তো এখানে কোড লেখা হচ্ছে, তো শেষ হোক। তো দেখেন কি সুন্দর করে কিন্তু আমাকে একটি পাইথনে তারা কোড কিন্তু লিখে দিছে, এবং এই কোডের মাধ্যমে আমি এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তো দেখেন আমি যেই টাস্কে দিতেছি সেই টাস্কে সে কিন্তু আমাকে খুব সহজে এবং মানে কি বলবো খুব চমৎকারভাবে সে কিন্তু আমাকে দিয়ে দিতেছে। তো এখন আমি এই যে আমার চ্যাট জিপিটিতে আমি যে কনভারসেশনগুলো করেছি এই কনভারসেশনগুলো এখন আমি ক্লিয়ার করে দেবো। তো এখানে আমি ক্লিয়ার কনভারসেশনে ক্লিক করলাম, তারপরে কনফার্ম ক্লিয়ার কনভারসেশনে ক্লিক করলে কিন্তু আমার সবগুলা কনভারসেশন চলে যাবে। তো এখন আমি চাইতেছি আরেকটি টাস্ক দিব চ্যাট জিপিটিকে। তো আমি একটু চলে যাব আপওয়ার্কে। তো আপওয়ার্কে যাওয়ার পরে এখানে আপওয়ার্কে অনেকগুলো জব পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে বায়ারগুলা, এখানে যে বায়ারগুলা জব পোস্ট করছে, তো এই জব পোস্টে কিন্তু অ্যাপ্লাই করার জন্য আমাকে কভার লেটার লিখতে হবে এবং এই অ্যাপ্লাই করতে হবে। তো এখন যদি আমি চাই যে আমি নিজে কভার লেটার না লিখে এই জব পোস্টের জন্য আমাকে চ্যাট জিপিটি কভার লেটার লিখে দিবে এবং সেই কভার লেটারটা আমি আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করব। তো সেটা কেমন হয় তো দেখি সেটা তারা করতে পারে কিনা। তো এখানে আমি একটি জব পোস্ট দেখতে পাচ্ছি, এবং এই জব পোস্টটি আমি কপি করে চ্যাট জিপিটিকে দিব এবং দেখি এই চ্যাট জিপিটি আমাকে কেমন একটি কভার লেটার লিখে দেয়। তো আমি এখানে জাস্ট লিখলাম আই নিড এ কভার লেটার ফর দিস আপওয়ার্ক জব। তারপর আমি এই টাইটেলটি কপি করব। কপি করার পর আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি একটা হাইফেন দিলাম। হাইফেন দেওয়ার পর এখানে যে জব ডেসক্রিপশন আছে জব ডেসক্রিপশনটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে এটি এনে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আরেকটি ডাবল কোটেশন দিয়ে দিলাম। মানে এই ডাবল কোটেশনটা দেওয়ার অর্থ হলো যে জব পোস্ট কতটুকু এটা যেন চ্যাট জিপিটি বুঝতে পারে। তো আমি প্রথমে জাস্ট একটি কথা লিখছি আই নিড এ কভার লেটার ফর দিস আপওয়ার্ক জব। তো তারপর দেখি কেমন থাকম পড়ে। তো এখানে দেখেন বায়ার যে কথাগুলো লিখেছে এবং আমার আসলে যে ধরনের একটি কভার লেটার প্রয়োজন ঠিক সেই ধরনের কিন্তু কভার লেটারটি আমাকে তারা সরবরাহ করেছে। তো এটা দেখার পর আমি সত্যি মানে একদম অবাকই হয়েছি যে মানে আমি যা বলবো চ্যাট জিপিটি তাই শুনবে, তাই বলে আমি যা চাইবো সেটাই কি দিয়ে দিবে। আসলে বিষয়টা খুবই অবাক এবং মানে কি বলবো এটা ধারণা করার বাইরে। তো চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আমরা অনেক মানে হার্ড কিংবা অনেক জটিল কাজ সম্পন্ন করতে পারি, এটা ঠিক আছে, কিন্তু এটা সত্যি যে চ্যাট জিপিটির মাধ্যমে আমাদের অনেকেই কিন্তু জব সেক্টর থেকে মানে রিডিউস হয়ে যাবে। এবং আগে যেখানে যে কোনো একটি অফিসে 10 জন লোকের প্রয়োজন হতো সেখানে হয়তো এখন 10 জন লাগবে না, সেখানে এখন 5 জন বা 2 জনের মাধ্যমে সে কিন্তু সেই অফিসটা চলে যাবে।